2026 সালে পবিত্র শবে কদর কিন্তু একেবারেই নিকটে চলে এসেছে। কতদিন থাকবে এই শবে কদর, কোন কোন তারিখে, আজকে জানিয়ে দিব। এই শবে কদর সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব লাভ হবে, শবে কদরের একটি রাত ইবাদত করলে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এই মহিমান্বিত রজনীতে আপনি কত রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন, বিতির নামাজ কখন করবেন, মুনাজাত কখন দিবেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দিব। সহিহ বুখারীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রজনীতে একটি দোয়া পড়ার কথা বলেছেন। ওই দোয়াটি আজকের ভিডিওর মাধ্যমে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে ভেঙ্গে ভেঙ্গে আমি শিখিয়ে দিব। প্রথমে আমরা জানবো 2026 সালে এই শবে কদর কোন কোন তারিখে হচ্ছে। চলুন এ সম্পর্কে আমরা হাদিস থেকে জেনে নেই। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাতে শবে কদর অনুসন্ধান করো। আর সেই বেজর রাতের সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5টি রাতেই শবে কদর অনুসন্ধান করতে বলা হয়েছে। প্রথমে আসি 21 তারিখের রজনী সম্পর্কে। 2026 সালের মার্চ মাসের 10 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে, ওটাই মূলত 21-এর রজনী। মঙ্গলবার হচ্ছে 20-এ রমজান। 20-এ রমজানের দিন যাওয়ার সঙ্গে সঙ্গেই সূর্য ডোবার সাথে সাথেই 21-এর রজনী শুরু হয়ে গেল। কারণ আমরা সকলেই জানি আরবি দিনের গণনা শুরু হয় রাতের মধ্য দিয়ে, অর্থাৎ রাতের মধ্য দিয়েই দিনের সূচনা হয়। এই জন্য 21-এর রজনী খোঁজ করতে হবে। 20 তারিখ দিন গিয়ে যে রাত হবে, ওটাই মূলত 21-এর রজনী। সে মতে তাহলে আমি আবারও বলছি, 2026 সালে মার্চ মাসের 10 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত শুরু হবে, ওটাই মূলত বেজোড় রাত, 21-এর রজনী। ওই রাতে ইবাদত বন্দেগী করতে হবে, সম্ভাব্য শবে কদর। যেহেতু শবে কদর সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে শেষ দশকের বেজোড় রাতের যে কোনো একটা দিন হতে পারে, এই জন্য নির্দিষ্ট শুধু 27 রমজানে হবে এমনটি কোথাও উল্লেখ করা নাই। আমরা শেষ দশকের 5টি বেজোড় রাত পাবো, এই সবগুলা রাতেই ইবাদত করব। আর 2026 সালে 5টি বেজোড় রাত হচ্ছে মার্চ মাসের 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ। এই 5 দিনের রজনীতে আমরা ইবাদত বন্দেগী করব। সুপ্রিয় দর্শক, এবার আসি এই রাতে আমরা নামাজ কিভাবে আদায় করব, কখন শুরু করব। আপনারা এই রাতে নামাজ আদায় করবেন এশার নামাজের পর থেকে। প্রথমে 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন, এরপর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেবেন, এরপর 20 রাকাত তারাবি নামাজ আদায় করে নেবেন। আপনারা যারা বাসাবাড়িতে নামাজ আদায় করে থাকেন তারা 3 রাকাত বিতির নামাজটা না পড়ে রেখে দিবেন, এরপর কদরের নামাজ আদায় করতে হবে। আর যারা জামাতের সঙ্গে মসজিদে নামাজ আদায় করে থাকেন তারা রমজান মাস যেহেতু, এই জন্য ইমাম সাহেবের সঙ্গে জামাতে বিতির নামাজ আদায় করে নেবেন। এরপর আপনি নফল নামাজ, সুন্নাত নামাজগুলো আদায় করতে পারবেন। এরপর আপনি শবে কদরের নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সুপ্রিয় দর্শক, এই নামাজ আদায়ের জন্য পাক পবিত্র হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। শবে কদর শব্দ উল্লেখ করা যাবে না 2টি কারণে। নাম্বার 1 হচ্ছে এটাই যে কদরের রাত, এটা নিশ্চিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটি রাত উল্লেখ করেননি, তিনি শেষ দশকের বেজর রাতের যে কোনো একদিন রয়েছে এটা বলেছেন। এই জন্য এই রাতে হতেও পারে, নাও হতে পারে, এই জন্য নিয়তে শবে কদর শব্দ উল্লেখ করা যাবে না। 2 নাম্বার কারণ হচ্ছে, যদি আপনি কদরের রাত পেয়ে যান, ওই রাতে আপনি যে ইবাদত করেন না কেন, আপনি জিকির করেন, নামাজ পড়েন, দান সাদাকা করেন, যাই করেন না কেন, সবগুলার আমলনামা ওই এক জায়গায় লিপিবদ্ধ হয়ে যাবে কদরের রাত। এই জন্য নির্দিষ্টভাবে কদর শব্দ উল্লেখ করার কোনো দরকার নাই। আপনি নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এই নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে। কত রাকাত আদায় করতে হবে? নফল নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে এত রাকাত আদায় করতে হবে। আপনার সাধ্যে যত রাকাত কোলায় আপনি তত রাকাত আদায় করতে পারেন। চাইলে মাত্র 2 রাকাত আদায় করতে পারেন, চাইলে 4 রাকাত আদায় করতে পারেন, চাইলে 8 রাকাত আদায় করতে পারেন। এভাবে আপনার সাধ্যে যত রাকাত কোলায় তত রাকাত আপনি এই রাতে আদায় করতে পারবেন। তাহলে নামাজ কিভাবে আপনি আদায় করবেন একটু দেখিয়ে দেই। প্রথমে তাহলে নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এটা বলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়তে হবে।
প্রতি 5 ওয়াক্ত নামাজে যে সানাটি পড়ে থাকেন ওই সানাটি পড়বেন। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়বেন ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত। এরপর একটি সূরা মিলাতে হবে। কোন সূরা মিলাবেন? সূরা কদর অনেকের মুখস্থ নাই, তাহলে কোন সূরা মিলাবেন? সুপ্রিয় দর্শক, হাদিসের কোথাও উল্লেখ হয়নি শবে কদরের রাতে সূরা কদর দিয়ে শবে কদরের নামাজ আদায় করতে হবে, এটা উল্লেখ হয়নি। আপনার যে সূরাটি মুখস্থ রয়েছে ওই সূরাটি এই সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। আর যদি সূরা কদর মুখস্থ থাকে তাহলে প্রথম রাকাতে সূরা কদর পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস বা সূরা কাউসার বা ছোট একটা সূরা মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন। তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটা সূরা মিলালেন, এরপর সেই সূরা মিলিয়ে আল্লাহু আকবার বলে রুকু করবেন, রুকুতে তাসবিহ পড়বেন, তাসবিহ পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদু বলবেন, এরপর আল্লাহু আকবার বলে সেজদা করবেন, সেজদায় সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পড়বেন, আল্লাহু আকবার বলে বসবেন, আবার আল্লাহু আকবার বলে সেজদা করবেন, সেজদার তাসবিহ পড়বেন। 2টা সেজদা হয়ে গেলে এবার 2 নাম্বার রাকাতের জন্য আবার দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাত বেঁধে নিবেন, বেঁধে আবার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে যে কোনো একটা সূরা মিলাতে হবে। এরপর রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করে বসে পড়তে হবে 2 নাম্বার রাকাতে। বসে তাশাহুদ তথা আত্তাহিয়াত যে দোয়াটি রয়েছে, দুরুদ শরীফ যেটা দুরুদ ইব্রাহিম রয়েছে, দোয়া মাসুরা, এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই শবে কদরের নামাজ সমাপ্ত করবেন। এই নিয়মেই আপনি আবার 2 রাকাতের নিয়ত করে নামাজ আদায় করবেন। এভাবে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারবেন। এবার আসি মোনাজাত কখন করব। সুপ্রিয় দর্শক, আপনার যখন মনে হবে আমি আর নামাজ আদায় করতে পারছি না, তখন বিতির নামাজ যদি বাকি থাকে তাহলে বিতির নামাজ পড়ে নেবেন। যাদের বিতির নামাজ বাকি নাই তারা মোনাজাতে বসবেন, আর যাদের বিতির নামাজ বাকি রয়েছে বিতির নামাজ আদায়ের পর এরপর আপনি মোনাজাতে বসবেন। মোনাজাত করার সুন্নাত পদ্ধতি হচ্ছে কিবলার দিকে বসতে হবে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করতে হবে, এরপর আল্লাহর প্রশংসা দিয়ে মোনাজাত আরম্ভ করতে হবে। সেটা কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহর প্রশংসা সূচক বাক্য। এই তাহমিদ পাঠ করে মোনাজাত শুরু করবেন। আপনার যদি আরবিতে দোয়া মুখস্থ থাকে তাহলে আরবিতে পড়বেন, অন্যথায় আপনার মনের যে চাহিদা রয়েছে বাংলাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুলে খুলে বলবেন। এরপর যখন মোনাজাত সমাপ্ত হবে আবারও আল্লাহর প্রশংসা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে 2 হাত মুখমণ্ডলে ভালোভাবে ডলে মোনাজাত সমাপ্ত করতে হবে। এবার আসি এই রাতে পড়ার জন্য কোন দোয়াকে হাদিস শরীফে উল্লেখ রয়েছে এ সম্পর্কে একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিজ্ঞাসা করলাম, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই তখন আমি কি পড়ব? ক্বালা, নবীজি বললেন, কুলি, তুমি পড়বে এই দোয়াটি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি তো সম্মানিত ক্ষমাকারী, সুতরাং তুমি আমার জীবনের যত পাপ রয়েছে, যত গুনাহ রয়েছে, প্রকাশ্য অপ্রকাশ্য, কবিরা সগীরা জাহিরি বাতিনি যত গুনাহ রয়েছে সকল গুনাহ তুমি মাফ করে দাও। এই চমৎকার অর্থবহ দোয়াটি চলুন এবার আমরা মুখস্থ করে নেই। মুখস্থ করে নিয়ে কদরের রাতে আমরা পড়ব। আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আফুউন কারীমুন, আফুউন কারীমুন, আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া, আমি সম্পূর্ণ দোয়া বলছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সুপ্রিয় দর্শক, কদরের এই দোয়া শিক্ষার মধ্য দিয়ে শেষ হলো আজকের ভিডিও। কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।